আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফ্রান্সে যদি কিনা আপনারা কাপড় চোপড় ফেলে দিতে চান, ডাস্টবিনে ফেলতে চান, তো সেক্ষেত্রে এটা কিন্তু টোটালি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এর কারণে নতুন কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে এবং সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আপনাদের কাপড় চোপড় ফেলতে হবে, তা না হলে কিন্তু আপনাদের জরিমানা দিতে হতে পারে। সলিডারিটি আজি ফ্রান্সের থেকে প্রতি বছরই বেনেভল এবং মেম্বার নিয়ে থাকে। এবার আমরা নিতে যাচ্ছি। যদি কিনা আপনারা আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে কাজ করতে চান বা মেম্বার হতে চান, এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনারা অবশ্যই মেম্বার যারা রয়েছে তাদের একটা ফি দিতে হয়, সেই ফিটা আপনারা দিতে পারলে আমাদের সাথে থাকতে পারবেন মেম্বার হয়, তা না হলে বেনেভল হিসেবে থাকতে পারবেন। অবশ্যই ফ্রান্সে একটা বৃদ্ধাশ্রমে যেখানে কিনা বসবাস করতো 1150 জন মানুষ, দেখা যাচ্ছে ওই বৃদ্ধাশ্রমটা বন্ধ করে দিতে হচ্ছে লিকিউইডেশনের কারণেতে। এই মানুষগুলো এখন কোথায় যাবে সেটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছে। স্ট্রাসবুর্গ শহরে থেকে দুঃখজনক ঘটনা ঘটেছে। 2টা ট্রামওয়ে সংঘর্ষের কারণেতে 68 জন মানুষ আহত হয়েছে। এর কারণেতে কীভাবে এই জিনিসটা হলো এখন সবাই বিশ্লেষণ করছে। ফ্রান্সের রিটায়ার্ডের যে রিফর্মটা রয়েছে সেই রিফর্মটা নিয়ে ঝুলন্ত অবস্থা রয়েছে। স্থগিত না সেটা নিয়ে ফ্রান্সের সরকার এক ধরনের মাথা ঘাটিয়ে ফেলছে এবং তারা এক ধরনের গেমস করার চেষ্টা করছে যাতে করে তাদেরকে মোশন দে সেন্সিওর না ভোট দেওয়া হয়। এটার জন্যে কৌশল তারা অবলম্বন করছে, এমনটাই দেখা যাচ্ছে। সিপিএম থেকে এক ট্যাক্সি ড্রাইভার দেখা গেছে 2 মিলিয়ন ইউরো টাকা আত্মসাৎ করেছে। তিনি বলেছেন অনেকবারই তিনি ট্রিপ দিয়েছে সিপিআইএমের, কিন্তু আসলে এমনটা কোনো কিছু হয়নি। এই ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে। ফ্রান্সের সেনেটরদের প্রেসিডেন্ট তার ভুল স্বীকার করেছেন। 34,000 চেয়ারের দাম তিনি প্রথমত বলেছিলেন 40,000 ইউরো। আসসালামু আলাইকুম।